মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাসের রবিউল আওয়ালে ১২ তারিখে সৌদি আরবে মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের মুসলিম সহ বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা পৃথক বাণী দিয়েছেন। এদিকে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। শম্ভুগঞ্জের লালকুঠি দরবার শরীফ থেকে বের করা হয় বর্ণাঢ্য যশনে জুলুসের শোভাযাত্রা। এতে শত শত ভক্ত অনুরাগী অংশগ্রহণ করেন। যশনে জুলুসের নেতৃত্ব দেন লালকুঠি দরবার শরীফের প্রধান মুহাম্মদ সুজাউদ্দৌলা। তাছাড়াও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। আজ সকাল 11:30টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও খান বাহাদুর মোখলেসুর রহমান দারুস সুন্নত মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ব্যানারে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও অনুগতই প্রকৃত ঈমান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুষ্টিয়ায় কুমারখালীতে আলোচনা সভা, দরুদ ও সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলাউদ্দিন আহমেদের শিক্ষাপল্লী পার্ক লিমিটেডের অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ২,০০০-এর বেশি কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়। প্রতি বছরের মতো এবারও সারা দেশে পবিত্র এই দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, দরুদ পাঠ করার কথা বলেন আলোচনা সভায়। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমানরা র্যালিতে উপস্থিত ছিলেন। মাহমুদা মিতু, নিউজ ক্যানভাস, বিডি।